হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই দেখেছি আমাদের গ্রামে হয়তো কোনো একটা ভালো ডাক্তার ছিল, হয়তো কোনো একটা ভালো ব্যক্তি ছিল, হয়তো একজন সবার উপকার করতো, যেটাকে বলা হয় পরোপকারী। এই ধরনের লোকগুলোকে আমরা কিন্তু সবার গ্রামেই খুঁজলে পাবো। এমনকি যে যেখানেই থাকে সেখানেই আমরা দেখতে পাবো যে কিছু কিছু ভালো লোক অবশ্যই থাকে। কিন্তু তাদের পরিণতিগুলো দেখে খুবই খারাপ লাগে এবং মনে খুব ব্যথা লাগে। তারা কিন্তু বেশি দিন টেকসই করে না। তারা হঠাৎ করেই একদিন এই লোক ছেড়ে পরলোকে গমন করে। তো তারাই কেন সবার আগে চলে যায়? এই জিনিসগুলো তো বুঝতে পারি না। তাদের বয়স এখনো কমপ্লিট ম্যাচুরিটি হয়নি, তার আগেও চলে যায়। এটাই কেমন একটা ভাবনার বিষয়। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় কি, যেমন আমি আগে ছোটবেলায় স্কুলে যেতাম, গিয়ে মোটামুটি আরকি পড়াশোনা হতো, আমি কোনোদিনও ভালো ছিলাম না। তো পরীক্ষার হলে যখন বসতাম, একটা করে পেজ নিয়ে সেই পেজের উপরে আমি কিন্তু এক্সপেরিমেন্ট করতাম। আমার যেটা আরকি মনে হচ্ছে হ্যাঁ, এই অ্যান্সারটা ঠিক আছে। আবার ভুলেও যেতাম। মনে থাকতো না। পড়েছিলাম, আরে ছি, ছি মনে নেই তো। যাই হোক, এই ধরনের অনেক সমস্যা আসতো। হঠাৎ করে এমন সময় হয়ে যেত কি, আশেপাশে আমি যখনই তাকাই সবাই দেখি চলে গিয়েছে। মাস্টারে আমাকে বলে, "এই দে তোর খাতাটা দে।" "না স্যার, দাঁড়ান স্যার, আরেকটু স্যার, আরেকটু। একটু দাঁড়ান লিখেই দিয়ে দেবো স্যার। একটা পেজ দিন না স্যার, পেজটা শেষ হয়ে গেছে।" এরকম ভাবে আমরা হয়তো অনেক সময় বলে থাকি। যারা এই বিষয়ে আরকি জানে, আমার মতো যারা পড়াশোনা করেনি তাদের এক্সপেরিয়েন্সটা ভালো থাকবে। তো যাই হোক, তো এই হচ্ছে কারণ। পরীক্ষার হলে কারা তাড়াতাড়ি বেরিয়ে যায়? যাদের পড়াশোনার একদম আইকিউ লেভেল খুব সুন্দর, পড়াশোনায় তারা একদম ভালো মনোযোগ দিয়ে পড়েছে। প্রশ্ন কি এসছে সটাম একদম উত্তর লিখে তাদের ৫ মিনিটের মধ্যে লেখা কমপ্লিট, তারা সবার আগে বেরিয়ে যায়। কিন্তু আমি সেই ব্যক্তি যে পিছনে পড়ে থাকি। বারবার বলি, "স্যার আরেকটু দাঁড়ান, আরেকটু দাঁড়ান। স্যার একটা লিখবো ব্যাস।" স্যারে শুনে না, তাও কাড়াকাড়ি করে। কিন্তু লাস্টে স্যারও বাধ্য হয় আমার কথা মতন আমার সঙ্গ দিতে। যে ঠিক আছে, ছেলেটা লেখুক যদি কিছু হয়। কিন্তু আদবেই তো হবে না। তো ধরেন ভালো মানুষরা আগে মারা যায় তার কারণ হচ্ছে যে তেনারা খুব সুন্দর একদম ভগবানের প্রিয় শিষ্য হয়ে থাকে। তাই সবার আগে এই লোক ছেড়ে পরলোকে চলে যায়। আর আমরাই সেই ব্যক্তি, পুরো একদম পাপিষ্ঠ ব্যক্তি। যার জন্য আমরা কেড়ে মেরে একদম কিছুদিনের জন্য থেকে যাই। এই হচ্ছে ব্যাপার। আমার এই একটু মনে হলো যে আপনাদের সামনে বলি। তো ফ্রেন্ড, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।